গুড ইভিনিং সব বন্ধুদের জানাই সবাই ভালো আছো তো। আমার ভিডিওগুলো তো তোমরা দেখছো নিশ্চয়ই। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস করে দেবে, তাহলে আমি অনেক মোটিভেশন পাই। আমি একটা ফেব্রিক পেন্টিং করেছি খুব সিম্পল উপায়ে, আর সেটাই তোমাদের আজকে দেখাবো কিভাবে করেছি পেন্টিংটা। সেটা চলো দেখে নিই। আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করে দিও, কমেন্টস করে দিও, তাহলে নতুন নতুন জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। আমি যেগুলো করি সেগুলোই তো তোমাদের সাথে শেয়ার করি। আর আমাকে উৎসাহ দিও আর আগে এগিয়ে যেতে সাহায্য করো। সবাইকে আগে থেকেই ধন্যবাদ জানিয়ে রাখলাম। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। দেখো এই যে টেবিল ক্লথটা বানিয়েছি, খুব সাধারণ একটা টেবিল ক্লথ, কিন্তু দেখতে কত অসাধারণ লাগছে। সাধারণভাবে একটা চেয়ার রেখেছি, একটা দেয়ালের সঙ্গে লাগালো টেবিল, আর এই টেবিলটার মধ্যে কিছুই নেই, অল্প কিছু জিনিস রেখেছি, একটা ফটো রেখেছি, আর পাশে গিটারটা রাখা আছে। দেখো ঘরটার শোভাটাই বেড়ে যাবে। এত সুন্দর একটা হ্যান্ড পেন্টিং, দেখে মনে হচ্ছে কত কঠিন, কিন্তু আদতে নয়। দেখো ভায়োলেট কালার আর সাদা রং মিশিয়ে এরকম একটা বেস গোল করে নিলাম। তারপরে সেই কালারটাই একটু ডিপ করে ওয়ান স্ট্রোক পেন্টিং করেছি আমি এর উপরে। দেখো পেটালগুলো কিভাবে করছি, সাদা আর ভায়োলেটটা মিশিয়ে মিশিয়ে শেড দিয়ে দিয়ে করছি। ঠিক এইভাবে ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে তোমরাও খুব সহজে কিন্তু এই ফেব্রিক পেন্টিংটা করে ফেলতে পারবে। কোনো ব্যাপারই নয়, জাস্ট বেসটা বানাবে, তারপরে ফুলটা 5টা পাপড়ি করে নিলে, শেডিং করে নিলেই একদম দারুণ হয়ে যাবে। আর এটা তো একদম সোজা, কিন্তু দেখে মনে হচ্ছে না কত কঠিন। কেমন লাগলো ভিডিওটা জানাবে কিন্তু পুরো দেখার পরে। আমি ভায়োলেট করেছি এরকম একটা ফুল, একটা হলুদ, আর একটা করেছি রানী কালার। আর পাতাটাও কিভাবে করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি একদম সোজা পদ্ধতিতে। আগে পাতাটা এঁকে নিলাম, আর তারপরে হলুদ আর সবুজ মিশিয়ে মিশিয়ে একটু শেড করে করে প্রথমে হলুদ দিয়ে দিলাম, তারপরে সবুজ দিয়ে একটু হাইলাইট করে দেবো কর্নারগুলোতে। ব্যাস, পাতাও রেডি হয়ে যাবে। আর এইভাবে খুব সহজে তোমরা টেবিল ক্লথ, রানার, তারপরে বিভিন্ন জায়গা ছোট ছোট টেবিল ক্লথগুলো যদি সাজিয়ে রাখো না ঘরের মধ্যে, দারুণ লাগবে। কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলো না। তোমাদের উৎসাহ কিন্তু আমার ভীষণ প্রয়োজন, না হলে কিন্তু আমি এগোতেই পারবো না। আর আমার ভিডিওগুলো তোমরা দেখছো, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টস করে জানিও। আমি যেগুলো করি হাতের কাজ বা সেগুলো যেভাবে করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আজকাল তো আমার মেকআপের সিজন চলছে, ডিসেম্বর মাস আর চলে এলো, আর নভেম্বর মাসের 15 তারিখ থেকে তো বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে। আমার মেকআপের কাজ চলছে, তাই হয়তো ভিডিও দিতে একটু দেরি হচ্ছে। আমার সাথে থেকো আর আমাকে সাপোর্ট করো, কিন্তু মনে থাকবে তো। আর ভিডিওটা লাইক করে দিও, আর যারা বন্ধু হওনি তারা বন্ধু হয়ে যেও প্লিজ। সবাইকে অনুরোধ করলাম আমাকে সাপোর্ট করে দেওয়ার জন্য। সবাই ভালো থেকো আর দেখতে থাকো।